ভাইরে ভাই, হঠাৎ কইরা এই যে ঘর ভাঙ্গনি গো, সংসার ভাঙ্গনি গো, মোটিভেশন ছুই না আমার চোখ কেন জানি কপালে উঠা গেছে গা। হ কালী ভুতুরি, এই ভুতুরিও কয় কয় কি সবসময় পরিবারের সাথেই থাকতে হয়, মিলেমিশেই মানে মিলেমিশেই থাকতে হয়। কেডা কয় এই কথা কোন দি? যার লেগা যার ননদে গলায় ইয়ার ঝুলাইয়া গত হয়ে গেছে। মানে এই কথা কইলাম কি, মানে পুরাটা কইতে পারলাম না, কারণ ইয়া রেস্ট্রিকশনের ঝামেলা চমেলা থাকে, বুঝছেন, একটু আকার ইঙ্গিতে বুঝা নিবেন। তো হেই বুতুরি কয় এই কথা, যে বুতুরি গিয়া নিজের সংসার ভাঙ্গনের মধ্যে ওস্তাদ, হে যদি কয় এই কথা জামু কই, তাও তাও গেছে গেছে। এখন স্যাপা শুটকি, হ্যাঁ যে মোটিভেশন, এই মোটিভেশন শুই না আমি তো কই আল্লাহ পরকিয়া রানী, তারপরে রক্ষিতা, এই ধরনের মোটিভেশন দিলে তাকে কি করতে মন চায়? জুতা খুললে আগে গালের মধ্যে টাস টাস করে দুটো বাড়ি দিতে মন চায় না? কারণ হ্যাঁ 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 চায় না চায় না চায় না চায় না চায়, অবশ্যই চায়। কেরা মোটিভেশন দেয়? শ্বশুর শাশুড়ি, শ্বশুর শাশুড়ি, ওমা শ্বশুর শাশুড়িকে এখন এত ভালোবাসে। মানে আমি আসমান তো পড়তাছি যে কেডা কারা কয় এই ধরনের কথা। আবার এইদিকে রাজমিস্ত্রি টোকাই, এই টোকাই দিই কালকে না পরশু দিন আয়া ওরে মোটিভেশন দিছে। ও মাই গড, কোন টোকাই যে কিনা আগে নিজে কাপড় চোপড় পয়রা শান্তি পাইতো না, নিজের টাকা দিয়ে কাপড় চোপড় কিনতে পারে না, এমনকি বিয়ার মার্কেটটা পর্যন্ত নিজের টাকা দিয়ে করতে পারে নাই। হিনি আয়সা কয় শো অফ করলে এমন কোনো বেডের আমার সাথে পারবো না। ও মাই গড, তোর লাগে কোন পেড়ায় যাইবো যে কম্পিটিশন করতে, তোর সাথে সেই কম্পিটিশন করবো যার মাথায় গিলু নাই, কবরে ভরা। আসলে ঘটনা হইতেছে কি, এর মাথায় তো বুদ্ধি নাই, আসলে আরেক রক্ষী তার বুদ্ধিতে। যাই হোক, আজকে মেলা কথা কম, অনেক কথা আছে, চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেই ঘটনাটার ফুটেজ আমি আমার ওই ডিটেকটিভ কুইন চ্যানেলে দিয়ে দিব। আর এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি আমার এই এনো পাখি চ্যানেল থেকে। আমার বলা উচিত, আমি মনে করতেছি যে আমি যখন ওই ফুটেজটা দিব, তখন যদি আমি তাদের কথা ঠিক মতো না লিখতে পারি, বা তারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি স্ক্রিনে লিখতে চাইছি, যদি আমি কোনো ক্রমে ভুল করে ফেলি, যে কারণে আমি আমার এই চ্যানেল থেকে বলবো, আপনারা ওইখানে গিয়ে মিলাই নেবেন, ঠিক আছে? যদি না, আমি যদি নাও লেখা দিই, কারণ অনেক সময়ের ব্যাপার তো, আমার কাছে এত সময় আবার নাই। তো আমি শুরু করতেছি, কিন্তু অনেকের কাছে খারাপ লাগবে। যাদের কাছে খারাপ লাগবে তারা হইতেছে গিয়া যে শারমিনের হয়তো শ্বশুরবাড়ির লোক, মানে চাপারক্ষী তার শ্বশুরবাড়ির লোক, বা চাপারক্ষী তার নিউ বয়ফ্রেন্ড, স্বামী, এগুলা। আমার কাছে মনে হয় না যে কোনো ভালো মানুষের চ্যাপা শুটকির জন্য খারাপ লাগে, কষ্ট লাগে, আমার কাছে এটা লাগে না। যাই হোক, তো প্রথমে শুরু করি যে দেখেন, সংসার জীবনে মেয়েদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মানে মাটি করে নিতে হয়। তো এগুলো শিখায় কারা? বাপ মা শিখায় দেয়, বিশেষ করে মায়েরা শিখাই দিবে। তো এটা মনে করেন যে খায় না খায়া, যখনই আপনি মার কাছে যাবেন তখনই গিয়ে মা শিখিয়ে দিবে যে বাবা দেখ, মা দেখ, এরকম করবি না, ওরকম করবি না, সবার সাথে মিলামিশা থাকবি, যে যাই বলুক সেটাই করবি, একটু সহ্য করে নিলে কিছু হয় না। দেখ আমারই দিয়েই দেখ, আমি এত বছর ধরে তোর বাপের সংসারে রইছি, এত বছর ধরে তোর বাপের সংসার করতেছি, আমিও তো অনেক কিছু স্যাক্রিফাইস করছি, আমিও তো অনেক কিছু মুখ বুঝে সহ্য করছি। মায়েরা কিন্তু এই কথা বলে, ঠিক না? প্রত্যেকটা মায়েরা মেয়েদেরকে এরকমভাবে উদাহরণ দিয়ে বোঝায় যে আমাকে দিয়ে দেখ, আমাকে দিয়ে বুঝ, আমি তো অনেক কিছু করছি, আমি তো অনেক কিছু ত্যাগ করে তারপরে তোর বাপের সংসার করতেছি, এটা বলে না? অনেকেই বলে, কিন্তু তো মারা এরকমভাবেই কিন্তু বোঝায়। তো এখন সেই মারা যদি হঠাৎ কইরা, বা সেই মারা যদি মেয়েদেরকে বোঝানোর থেকে আরও যদি বলে শ্বশুরবাড়ির মানুষের কইরা করবি কি, মানুষের সাথে শ্বশুরবাড়ির মানুষের সাথে মিলামিশা করবি কি, খাওয়ায়া করবি কি, নাম হইব না, গন্ধ হইব না, এই হইব না, সেই হইব না, এইটা যদি কোনো মেয়ের কানের মধ্যে ঢুকায় দেয়, তখন কি সেই মেয়ের মনের মধ্যে কি চলবে? নেগেটিভ ঢুকবে না পজিটিভ ঢুকবে? নেগেটিভ জিনিসই ঢুকবে। আমি পার্সোনালি একটা জিনিস করি সবসময়, যে আমার সামনে বিশেষ করে জানেন একটা জিনিস কি, দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ হইতেছে গিয়া শ্বশুরবাড়ি। মানে আমি পার্সোনালভাবে এই কথা বলতেছি কেন, কারণ অনেক জায়গায় না, শুধু যেখানেই যাই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ শ্বশুরবাড়ির বদনাম নিয়ে বসে থাকে। তো যখন আমি এই ধরনের কথাগুলো শুনি আশেপাশ থেকে, তখন কী করি, আমি ওইখান থেকে সইরা যাই। কারণ দেখেন, নেগেটিভ জিনিস শুনতে 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 আপনার মনের মধ্যেও কিন্তু সেই নেগেটিভিটিটা চলে আসবে। আপনি না চাইলেও আপনার মনে করবে যে কেন আমি এটা করবো, কেন আমি এটা করবো। সুতরাং যেখানে নেগেটিভ জিনিস আছে সেখানে আমি নেই। আর পারিবারিক বিষয়ে যদি কোনো নেগেটিভ জিনিস থাকে বা নেগেটিভ কথাবার্তা থাকে, সেখানে তো আমরা আরও পাইবেন না, টাইম না ধরে বহাইলেও কামাইব না, আমি থাকি না। তো এরকমই একটা ঘটনা ঘটছে এই যে চাপা শুটকি এরিয়াতে, এই যে ইফতার অনুষ্ঠান যে করছে সেখানে। আমি বরাবর আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে এদের যদি কোনো কিছু না থাকে, কন্টেন্ট যদি না থাকে, এরা কি করে, নিজেদেরকে এরা ল্যাংটা বানায় ফেলায়। পরিবারের ছোটো থেকে বড় সবাই ল্যাংটা বানায় ফেলায়। তারপরে যদি কোনো উপায় অন্তর না দেখে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা নিজেরাই ল্যাংটা হইতে নেয়। এখন
পদ্মার চরে যেটা হইতাছে, চাপা শুটকির কোনো ভিউস নেই। আপনারা দেখেন, চাপা শুটকির যখন যখন কোনো ভিউস না থাকে তখন তখন সে হয়তো কী করবে, এই গ্যামজাম করবে, ঢাকায় যাবে, মেয়ের অসুস্থতা নিয়ে যে কোনো বিষয় নিয়ে একটা গণ্ডগোল লাগাইবে। এটা হইতেছে গিয়ে চাপা শুটকির মানে ভিউজ বাড়ানোর একটা অপশন, মানে কী কয় অপশন কম না, সেটা কী কম, আচ্ছা যাই হোক। তো নাটক বানাইতে 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 নাটকের গল্প যখন শেষ হয়ে যায়, তো তখন ওরা কী করে, এই মিলমিশ ভালোবাসা এগুলো দেখায় মানুষের। তো এই যে ভালোবাসাগুলো যে দেখায়, এগুলো হইতেছে গিয়ে লোক দেখানো ভালোবাসা। চাপা শুটকি সেদিন বক্তব্য দিছে, হ্যাঁ আমি করতেছি, আমি মিলামিশা থাকি, কেউ মানুষের সহ্য হয় না, হ্যান হয় না, আমি সবার সাথে মিলা থাকতে চাই, মিশা থাকতে চাই। আমার শ্বশুর শাশুড়ি করে যে এখন গলা ভিজাইতেছে। এই শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হওয়ার জন্য চাপা শুটকি বিয়ের কয়েক মাস পরে সে হান্ডিপাতি কিনে আনছে, কিনে আইনা আলাদা রান্দা বেড়া খাইছে। এটা আমার কথা না, এটা তিশার কথা। তিশার ভিডিও এখন পর্যন্ত তিশার চ্যানেলে আছে, কী করছে না করছে। কারো এমনও তিশা কইছে যে হেগোবাইতে যদি একটু মুরগির পাতলা পায়খানা হয়, ফোন দিয়া কয় দৌড়ে জায়গা। এরকম মায়ের সাথে মিলামিশা খাইতে চায় না দেখে আলাদা হয়ে গেছে। ইভেন ওর শাশুড়ি পর্যন্ত কইছে যে বউ কথা কয় না, একসাথে বইয়া থাকলেও কোনো কথা কয় না। মানে থাকে না যে মন গোবাজ্যা কিছু মানুষ আছে যে মনে মনে মন কলা খায়, কথা কম না, কিছু না, নিজের 14 গোষ্ঠীর সাথে হা হা হি করে বেড়াবো, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সাথে কিছু করবো না। এই জিনিসগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে চাপা শুটকিরে নিয়ে অনেকবার তিশা, সাবিনা এটা সবাই কইছে। সেই সাথে গিয়ে যে এখন যে শ্বশুর শাশুড়ি করে না, শাশুড়িও কইছে। আর সবথেকে বড় কথা হইতেছে গিয়ে, যেই মহিলা আলাদা হয়ে গেছে, হান্ডিপাতি লাইনে আলাদা হয়ে গেছে, সেই মহিলার হঠাৎ করে শ্বশুর শাশুড়ির প্রতি পিরিটটা কেন উতলে উঠছে, এটাও কিন্তু একটা পয়েন্ট, চিন্তার বিষয়। এখন ঘটনায় আসি। ঘটনা হইতেছে গতকালকে রান্না বাড়ার সময়, চাপা শুটকি রান্না বাড়ার সময় কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিওতেই দেখা গেছে, তাই হোক আমি ওটাতে নাম বলবো না। তো সেখানে চাপা শুটকির মা চাপা শুটকির মেয়েটারে নিয়ে বসে রয়েছে, চাপা শুটকি রান্না করতেছে। দেখেন ওদের ভালোবাসায়, যে চাপা শুটকি যে কইছে না ভালোবাসি এর জন্য রান্না বাড়া কইরা খাওয়াই, মিলামিশা খাই, মিলামিশা থাকতে হয়। এই যে দেখেন মিলামিশা থাকার নমুনা আমি আপনাদেরকে বইলা দিতেছি। তো গতকালকে যখন রান্না বাড়া করতেছে, রান্না বাড়ার এক পর্যায়ে ওইখানে কিছু কথা হয়েছে। কি কথাগুলো হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটা কমেন্ট পড়ি, কমেন্টের মধ্যেই আছে, চলেন আমরা কি কমেন্টটা পড়ি। কমেন্টে লিখছে, কমেন্টটা আমি হইতেছে গিয়ে মানে যতটুকু পড়া দরকার ততটুকু পড়তেছি, আর বাদ বাকি পড়লাম না, কারণ ওইখানে কোন চ্যানেলে আছে ভিডিওটা আছে সেইটা বলা আছে। তো যাই হোক আমি ওটা বললাম না, যতটুকু পড়া দরকার ততটুকুই পড়তেছি। লিখছে যে রান্নাঘরে বসে রান্না করছে, আর শারমিনের মা তার মেয়ের সামনে বসে কোহিনূর ও তার মেয়েদের যন্ত্রণা নিয়ে আলাপ করছে। শারমিনের মা তার মেয়ের পেরেশানি দেখে বলছে, এখন কি দুপুরের খাওন খাওয়াইবা? শারমিন তার মাকে বলছে, এই আর রানতে দেখেন কতক্ষণ। জবাবে শারমিনের মা বলল, এক নিমিষে চুলার পাড়ে থাকে কেমনে? যত সব ফাইজলামি করণের জায়গা পায় না, যেই লাউ হেই কদু, যতই করো কোনোই লাভ নাই। এবার শারমিন বলল, মায় মানে শাশুড়ি আইছিল, আইয়া গেছে গা। এই কথা শুনে শারমিনের মা বলল, আইয়াই তো করবো, যাওরা বেডি। এরপর শারমিন তার মায়ের কথা শুনে ফিক করে হেসে দেয়। তাইলে এখন বুঝেন কোন মহিলার পেটে জন্ম নিছে এই শারমিন। বিয়াতে আইছে, বিয়ে বাড়িতে আইছে, কোথায় 10 জনের সাথে মিলামিশা থাকবো, খাইবো, হিংসার জ্বালায় কোনো কিছু চোখে দেখে না। কেন দেখে না এটা ওরাই জানে। আর এই যে মিলামিশা থাকুনের যে নাটক, সিনেমা, ড্রামা হইতেছে, এগুলো সব কিছু ভিউজ বাণিজ্যের জন্য হয়েছে। আপনারা দেখেন বেশিরভাগ পাপি দর্শক যারা আছে, এরা কিন্তু শুধু বলে মিল্লা থাকবা। হ্যাঁ, মিল দেখলে জানি ওই পাপি দর্শকদের মনে হয় কি যে পাপ একটু উন্মোচন হইব বা একটু প্রসিদ্ধ হইব। আমার কাছে এরকম লাগে, যে কারণে মিল্লা থাকবা। ভাই ওরা মিল্লা থাকা মানুষ না, ওরা মিল্লা থাকলে তাহলে এত কাহিনী করতো না। এদের মান সম্মান থাকলে এরা এত দূর পর্যন্ত নামতে পারতো না। আপনারা দেখেন শারমিন কি করছে, শারমিন হইতেছে গিয়া ভাদাইম্মার বউ। সেই ভাদাইম্মা পর্যন্ত শারমিনের নামে মানে রক্ষিতা চাপার নামে এমন কোনো কিছু নাই যে না কইছে। আর দেখেন রক্ষিতা চাপা কত বড় খারাপ। সে ওই রেশমা তার কেমন জানি বোন লাগে, সেই বোন থাকা সত্ত্বেও সে রক্ষিতাগিরি করছে শাহিনের। কিভাবে করছে? ওই যে ফোনে তারপরে গিয়া বিয়ে করবে না এটা হুমকি দিছে দেখা, মানে না করছে দেখা চাপায়, এই রক্ষিতা চাপায় আবার হুমকি দিছে যে বিয়ে না করলে তো গোবাইতে যায়। এই কথা তিশা কইছে, তিশার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও আছে। তাহলে কি মহিলা আপনারা চিন্তা করছেন, নিজের স্বার্থে এসে সবসময় এক পা আগায় থাকবে, ওর স্বার্থ শেষ, ও মানুষ চিনবে না। ও হইতেছে গিয়ে এমন ধরনের চাপা শুটকি। দেখেন
রেশমা সংসারে যে আইছে আজ পর্যন্ত রেশমার সাথে কোনো যোগাযোগ কোনো সম্পর্ক রাখে নাই। কারণ ওর দরকার ছিল গিয়ে এই ইউটিউবে আসা। এই যে ইউটিউবে আইছে কোন প্রবাসী বয়ফ্রেন্ডকে 1 লাখ টাকা দিছে, এই 1 লাখ যে টাকা দিছে এই কথা আবার শাহিন একদিন ঝগড়া লাগছে চাপার সাথে, সেই চাপার মানে তখনকার গিয়া এই শাহিন কইছে যে কোন ব্যাডারে বলে 1 লাখ টাকা দিছে, 1 লাখ টাকা দিছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য করার জন্য। তো এই কথা আবার খুকি সেদিন শারমিনের ভিডিওতে এসে কমেন্ট করছে যে এরম করে তোর জামাই কইছে, হ্যাঁ, যে কোনো এক প্রবাসীর, যে প্রবাসীর কথা কইছে আমি চাই যে ওর যদি এটা মিথ্যাও হয় আল্লাহ জানি ওর ইজ্জতের মধ্যে আরও মানে কী কমো, ওর যাতে চরিত্রের মধ্যে, ওর 14 গোষ্ঠীর চরিত্রের মধ্যে আল্লাহ জানি কলঙ্ক লেপা দেয়। কারণ ও আমার নিয়েও বাজে কথা কইছে। আমি চাই যে আল্লাহ জানি ওর 14 গোষ্ঠীর চরিত্রের মধ্যে জানি আল্লাহ এরকম কালি দিয়ে দেয়। যাই হোক, তো এই যে কয় না কিছু রটলে কিছু ঘটে, তো এই যে এগুলো কিছু রটছে দেখে তো কিছু ঘটছে, ও না কিছু ঘটলেই তো কিছু রটে মনে হয়, এরকম সামথিং কিছু কথা আছে। তো এই যে প্রত্যেকটা কথা, এই কথাগুলা নিয়ে শারমিন একদিন প্রতিবাদ করছে। তিশা থেকে শুরু কইরা যাবতীয় মানুষ, ওর জামাই, ওর শাশুড়ি যখন এইগুলা মিল্লাজিল্লা কইছে, ও তখন আইসা অনলাইনে একটা প্রতিবাদ করছে, হান্ডি বাতিল থেকে আলাদা করছে, সব কিছু আলাদা করে নিয়ে গেছে। এই ধরনের যখন এলিগেশন আপনার উপরে দিবে কেউ, আপনি কি মুখ বন্ধ করে থাকবেন না? শারমিন রসিদ, তার মানে প্রত্যেকটা কথা সত্যি। আমার ব্যাপারে কেউ যদি কোনো কিছু বলে, আমি যদি সেটা সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটার প্রতিবাদ আমি অবশ্যই করবো, আর যদি সেটা সত্যি হয় আমি চুপ হয়ে যাবো গা। তো সেম ওর কাহিনীও হয়েছে এরকম। এখন যে খাওয়াইতেছে, এই খাওয়ানোটা খাওয়াইতেছে গিয়া ওর ইয়ার জন্য, ওর ভিউসের জন্য। আমি এর আগে অতীতে একবার কইছিলাম না, যখন সারাসারির পর্যায়ে বাসা চেঞ্জ করে, আমি কইছিলাম না যে ওখানে ও ঘর ঠিক করবে, ওর বাসায় কাঠ নিয়ে এসে সেই কাঠ ঘর মেরামত করার জন্য তারপরে গিয়া করছে, বাসা শিফটিং করছে, কইছিলাম না? এখন দেখেন তো ওই যে ওই ঘর নিয়ে কি লাগছে না লাগছে, ওই ঘর বাড়াইছে টাকা দিয়ে মিম বাড়াইছে। তাহলে চিন্তা করেন ওই ঘরের কি কাজ করছিল না? করছিল। কিন্তু আপনার করে দেখাইছে কি, দর্শক করে দেখাইছে কি, যে ঝামেলা লাগছে, স্বামীর সাথে থাকবো না, আলাদা বাড়িতে থাকবো, হ্যান করবো ত্যান করবো, এটাকে আলাদা হয়ে গেছে গা। আমি যখন এই জিনিসগুলো নিয়ে ভিডিও দিছি তখন শারমিনেরই বয়ফ্রেন্ডেরা, শারমিনেরই শ্বশুর বুঝে নিত, ওই মানুষেরা আইসা আমারে কইছে না এটা মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা কইছেন, আপনি ভুল, আপনি আপনি সেই। এখন কেমন ওর ঘর বাড়লো, ওর ঘর যে বাড়ছে এরপরে যখন আবার বাসায় আইছে তখনও কিন্তু আমি কইছি যে ওর ঘরে নতুন কাজ হয়েছে, ওর ঘর দেখতে কেমন দেখা যেতেছে যে ওই ঘরে কোনো কাজকর্ম করছে, ঘরের খুঁটিনাটিগুলো চেঞ্জ করছে, সব কিছু সত্যি হয়েছে। আজকে কেন আবার শারমিন ওহিনী চলে গেছে? তাইলে এক এক সময় এক একটা কাহিনী করে ভিউসের জন্য, পোলার জন্মদিনের সময় নাটক করবো, ভিউসের জন্য। এখন যে ইফতারের পার্টি করতেছে, ইফতার আয়োজন করছে, এটাও ভিউসের জন্য করছে। যেই কথাগুলা ও একটা ভিডিওতে উঠে আসছে, আমি সেই ভিডিওটা আমি আমার ওই চ্যানেলে দিয়ে দিবনি, সমস্যা নাই। হ্যাঁ, আবার একটা কথা শুনেন, এই যে শারমিন যে বাদেমার কাছে আইছে, নিজের আখের গুছানো হয়ে যাইব, নিজের বয়ফ্রেন্ড মনে করেন যে পায়ের উপরে খাড়াইতে পারবো যেদিন, সেদিন বাদেমা শাহিনের পুটকির মধ্যে লাথি মেরা দিয়া এই চাপা সুটকি চলে যাবে। এটা আপনারা লিখিত রাখেন। যেই মহিলা নিজের বোনের সংসার ভাঙতে পারছে, যেই মহিলা এক ঘর ত্যাগ করে আইছে, আয়া একটা বাদেমা নেশাখোর, নিজের কিন্তু জানে যে বাদেমা নেশাখোর, সেখানে যখন এসে বিয়ে বইতে পারছে, তখন এই বাদেমারে ছাইরা দিতে ওর কাছে কী কমু 1-2 ব্যাপার হবে না। ও যখন খুশি তখনই কইরা ফেলাইতে পারবে। সে এখন তার ননদদের কাছে খুব ভালো, তার ননদরা তার কাছে ভালো। কী পরিমাণ কুৎসা রটাইছে, কী পরিমাণ অপমান অপদস্থ করছে, হ্যাঁ, সে না প্রতিবাদী, তার আত্মমর্যাদা বেশি। তাহলে এখন কি হইতেছে এগুলা, এখন কি হইতেছে? তো যাই হোক, এটার ক্লোজ করতেছি, সাবজেক্টটা এখন ক্লোজ করতেছি। এখন আসেন একটু মিমের কথা কই। মিম কি করছে, কইতাছে কয় সোহে চশমা পড়ছে, আপনারা তো দেখছেন ও কত বড় বাটপাড়ি করছে। আমি সময় পেলে সেটা কমনি, যে মরিয়মের জামাটা নিয়ে কী ধরনের ফটকামি করছে। তিশা 5,000 টাকা দিছে, কইছে 5,000 টাকা দিছি মরিয়মের লেগে মার্কেট করি। মরিয়মের কী জামাটা দিছে এটা আপনারা দেখছেন, কিন্তু ওই জামার দাম কোনো একটা পেজে অন্য ছাড়া টু পিস নিলে 800, 850, আর যদি অন্য সহকারে নেয় হয়তো 900 বা 950 সামথিং এরকম দাম এই জামাগুলো। তাইলে ওর একটা জামা দিছে, একটা ব্যাগ দিছে, এই 5,000 টাকা শেষ হয়ে গেছে গা। যাই হোক, এখন সেটা কই না, এখন ঘটনা হইতেছে কই, ভুতুরি কয় যে মিলামিশা থাকতে হইব, হ্যাঁ, পরিবারের সাথে মিলা থাকার আনন্দই আলাদা। তাহলে পরিবারের সাথে মিলা থাকার আনন্দ যদি আলাদাই হয়, এই কথা তোর মুখে তো মানায় না। 2টা পরিবার তুই নষ্ট করছিস নিজের হাতে। প্রথম কথা হইতেছে গিয়ে, প্রথম স্বামীর সংসারটা তুই ভাঙছিস, বোনরা আত্মহত্যা করছে তোর কথা শুই না, বৃদ্ধ বাপ আলাদা জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকছে, খাইছে তোর লিগা। ইভেন এখন পর্যন্ত যে ভাতার নিয়ে থাকতেছোস, সেই ভাতারের পরিবার থেকে তুই আলাদা করে দিচ্ছিস। তাহলে তোর মুখে কি এই কথা মানায়? ভুতুনির মুখে কি এই কথা মানায়? আজকে এইটুকু আপনাদেরকে কইলাম যে ভুতুনি যে এই কথা কয়, এত ভালো মানুষ সাজে, একটা পরিবার থেকে পুরো বিচ্ছিন্ন করে ফেলাইছে। আরেকটা পরিবারের মানুষ তো বোনটা একটা আত্মহত্যাই করছে, একদম যাযাবর করে ফেলাইছিল ওই লোকটারে। আর এখন যেটা আছে বাদেমা, এই বাদেমা তো কোনো মনে করেন মেরুদণ্ড নাই। একটা মার্কেটের মার্কেট করছে, ঈদের মার্কেটে ব্যাটারে কি জামাটা দিছে, কি কাপড়টা দিছে আপনারা দেখছেন? ওর চেহারা আর ওর শার্ট এক,
কালার এক, না কোনো চয়েস আছে না কিছু আছে। এই যে আপনাদেরকে যে দেখা যায় 2200 টাকা দিয়ে এই করছি সেই করছি, এই যে জামাগুলা, এই লেস লাগানো জামাগুলা 2010 বা 11 সালে কি এই জামাগুলা বের হয় নাই? আপনারা কেন তো যে যখন এরকম প্রিন্টের জামার মধ্যে যখন লম্বা বা বড় চওড়া লেসগুলা লাগাইছিল, হ্যাঁ ওগুলো চল ছিল, তো তখন কি এটা আপনারা পড়েন নাই? 2010-11 সালের কথা আমি কইতেছি। তাহলে উনি এখন 2200 টাকা দিয়ে জামা কিনতে গেছে, মানুষের কইলো আর মানুষের বিশ্বাসও করে ফেলাইলো যে সবার জন্য তো সবসময় দামি জিনিসই কিনি, আমার জন্য কিছু কিনি না, এর জন্য এবার আমার জন্য দামি কিছু কিনলাম। সবার জন্য কি দামি জিনিস কিনছে বা কি করছে না করছে এটা কি মানুষ দেখে নাই কোনটা দামি কোনটা অদামি? মরিয়মটা একটা জামা দিছে, কয় এটা ঈদ উপলক্ষে দিই, তাহলে ঈদ উপলক্ষে না দিলে তুই এখন জামা দিছিস কি লিগা? ঈদ উপলক্ষে না দিলে তাহলে ঈদের পরে দিতি, বা ঈদের আরও আগে দিতি, বা রোজার আগে দিতি। মানে শাক দিয়ে মাছ ঢাকার মতো অবস্থা। তো ওরা যখন এই ধরনের বাণীগুলা দেয় বা এরকম ধরনের মোটিভেশন যখন দেয়, তখন খালি বারবার কইতে মনে চায় যে জুতা আর গাল। ধরেন আমাকে পাবলিক জুতা আর অগো গাল সমান। আচ্ছা, এখন আসেন লাস্ট আজকে অনেক কথা কয়ে ফেলাইলাম, আল্লাহ রে আল্লাহ। এক নিঃশ্বাসে কথা কইতে গেলে কলজায় পানি থাকে না রে ভাই রে ভাই। আচ্ছা, এখন কই একটু রাজমিস্ত্রির নিয়ে কথা না কইলেই হয় না, আর সে অনেক এলিট লোক। আচ্ছা রেডি। তো রাজমিস্ত্রি পরশুদিন কেমন হয় না জানি, কালকেই পরপর 2টা ভিডিও দিছে। তো একটা ভিডিওতে কইতাছে, কয় যে আমি যদি শো অফ করি তাহলে আমার সামনে কেউ টিকতে পারবে না। আমি যদি শো অফই করি, হ্যাঁ অন্য বেটা দেখাইলে নিজের বাপের টাকা দিয়ে দেখাইবো, আর আমি নিজেরটা দিয়ে দেখাবো। তো আমার সাথে শো অফ করতে আসলে কি ভাইবা চিন্তা বা সামথিং এরকম কিছু, যে শো অফ মানে ওর সাথে আসলে কেউ পারবে না শো অফ কইরা। তো প্রথমে বলতে চাই যে ও যে শো অফ করবে কাদের টাকা দিয়া করবে? যে শো অফ করবে, ও যার কথা কইছে যে বাপের টাকা দিয়ে করবে, নিজের টাকা দিয়ে করতে পারবে না, তাও তো আর বাপের টাকা দিয়ে শো অফ করবে। তোর বাপের তো তাও নাই, তোর বাপে একটা দারোয়ান, তোর মা আসলে মানুষের বাসার বুয়া। তুই কার টাকা দিয়ে করবি? তুই মানুষের থেকে ভিক্ষা নিয়া মানুষের সাথে মানে ইয়া কইরা ভিকটিম কার্ড খেইলা ভিক্ষা কইরা নিবি, তারপরে গিয়া নিজের পুঁজি করবি, নিজের ইজ্জত বেচবি, বেচা তারপরে গিয়া তুই ওই টাকা কামায় তারপরে তুই শো অফ করবি। আর যার কথা কইতেছিস, যেই লোকের কথা কইতেছিস, ও আর বাপের টাকা দিয়ে করবে, বাপের আছে লেগে করবে। বাপের টাকা সবার থাকে না, বাপের টাকা দিয়ে সবাই ফুটানি করতে পারে না, যেমন তুই করতে পারস না। সেকেন্ড হইতেছে যে কোনো রুচিশীল মানুষ, কোনো ভদ্র সমাজের সুশীল বা কোনো একজন অ্যাডুকেটেড পার্সন বা শিক্ষিত পার্সন বা মেরুদণ্ডওয়ালা বেটা কোনোদিনও তোর মতো একটা কি বলবো চাকরের সাথে কম্পেয়ার করবে না, বা তোর মতো একটা চাকরের মুখামুখি হইতে যাবে না। কারণ প্রথম কথা হইতেছে গিয়া তুই এমনই মেরুদণ্ডহীন একটা বেটা, যেই বেটা কিনা নিজের বিয়ের খরচটা পর্যন্ত নিজে বহন করতে পারে না, যে বেটা নিজের বিয়ের মার্কেটটা পর্যন্ত নিজে করতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমাকে কথা না, এই কথাগুলো কিন্তু তোর মুখের কথা। যে তোর প্রথম বউ, মানে প্রথম না সরি 3 নম্বর না 4 নম্বর বউ শারমিন, সে মার্কেট করে দিছে, তোর মুখের কথা। তুই তোর বিয়ের ভাঙ্গা করছিস ঠিকই, 1 টাকা খরচ করতে পারিস নাই। তাহলে তোর লগে অন্য সব বেটারা নিজেদের কম্পেয়ার করতে যাবে কেন? নিজেদেরকে প্রতিযোগিতায় নামাতে যাবে কেন? না ভাই, আমি তো কম্পিটিশন তার সাথেই করবো যে আমার লেভেলের। এখন আমি আমার লেভেলের থেকে নিচু জাতের মানুষের সাথে তো আমি কম্পিটিশন করতেই যাবো না, বা আমি তো নিচু জাতের মানুষের সাথে নিজেরা কম্পেয়ার করবই না। হ্যাঁ, আমি কিন্তু মানুষের ছোটো করতেছি না, আমি জাস্ট বলতেছি দেখেন শ্রেণী ভেদাভেদ কিন্তু আছে। এখন আপনি প্রথম শ্রেণীর নাগরিক হইয়া কিন্তু আপনি কিন্তু একজন মেথরের সাথে বসে খাইতে পারবেন না। আপনি প্রথম শ্রেণীর নাগরিক হইয়া আপনি কিন্তু একজন নাপিতের সাথে আত্মীয়তা করতে পারবেন না। সামাজিকতা বলতেও কোনো কিছু আছে, তাই না? আমরা কিন্তু সমাজের বাইরে না, আমরা চলি একটা সমাজ নিয়েই চলি। তাহলে সেই সমাজের বাইরে তো আমাদের যাওয়ার মতো কোনো দরকারই নেই। আর সমাজে চলতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক কিছু মানতে হয়। এই বইলা মেথরের সাথে যে বসে খাইতে হবে তেমনটাও কিন্তু না। আপনার ভালো লাগবে না, আপনি সেটা ইগনোর করে চলে যাবেন, আপনি লাগতে যাবেন না। তো সেম জিনিসটা এই পিরিয়ড রাজমিস্ত্রির ক্ষেত্রে না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে কোনো সার্টিফিকেট, না আরও আদার্স কোনো কিছু আছে, কথার নাই ঠিক, উচ্চারণের নাই ঠিক, মানে কোনো কিছুর মান সম্মান তো নাই। তাহলে এই ভাতাইমা লোকের সাথে যে কিনা একসময় বইয়ের চাকরগিরি করছে, এখনও করে, স্টিল এখনও করে, তাহলে সেই লোকের সাথে আরেকজন ধরেন একজন প্রথম শ্রেণীর নাগরিকই কীভাবে ওর সাথে গিয়ে কম্পেয়ারিং করবে? মানে কম্পিটিশনের তো দূরের কথা, কম্পেয়ার করবে কীভাবে? তো এটাই হইতেছে কথা, যে নিজেরে এত উচ্চ জায়গায় নিয়ে যাও না। তুমি প্রথম কথা হইতেছে গিয়ে মানুষের দান ভিক্ষা খায়া তারপরে তুমি এই জায়গায় আসো। তুমি মানুষের কাছ থেকে ভিক্ষা চায়া নিতে তুমি একটা জায়গায় গেছো। তোমার এখন মাসে গেলে তুমি হয় ফ্রিজ কিনতে পারো, তুমি এটা কিনতে পারো, তুমি সেটা কিনতে পারো। এখন অনেকে বলতে পারেন যে ভিক্ষা কীভাবে নিছে, আমাদের সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকলে আমি অনেক দূর পর্যন্ত আগাই যাব, এটারই ভিক্ষা বলে। এটাকেই ভিক্ষা বলে। দর্শকরা যদি ওর ভিডিও না দেখে তাহলে ও চাটামগিরি করবো কই থেকে? চাটামগিরি তো করার কোনো মানে নেই। এখন আবার কয় যে আমি কি পালাই আসছি? তোরা পালাই যাস নাই? আগের বার পালাই যাস নাই? কিস্তি এলাকার কাছ থেকে দূরে সরে যাস নাই? গেছিলি।
ওর যে ভাই, বড় ভাই, সে ভাইটা পর্যন্ত পালায় পর্যন্ত টাকা কিস্তির থেকে টাকা উঠায় নিয়ে পালায় গেছে। ওর মা কান্দাকাটি পর্যন্ত করছে, মানে অনেক বাজে বাজে ভাষায় গালাগালি করছে নিজের ছেলেরে। তাহলে তোরা তো পলাইন না জাত, পলাইন না জাতে গো, আবার এত বড় বড় কথা কিসের? ওর মার ইয়া দেখছেন, দেমাগ দেখছেন? প্রথম কথা হইতেছে গিয়া এই মহিলা লোভী। যেই পরিবারের দেখবেন যে মায়েরা লোভী হয়, সেই পরিবারের সন্তানরা অটোমেটিকলি খারাপ হয়ে যায়, লোভী হয়ে যায়। তো এই যে বড় বড় কথা যখন সোশ্যাল মিডিয়াতে আয়সা বলে, তখন মানে কোন মুখে বলে আমি আসলে জানি না। বাপের জমিদারি দিয়ে যদি জমিদারি করতো তাহলে ঠিক আছে, বাপের জমিদারি দিয়া জমিদারি করি। আমার গত একটা মিনিটও মানে চিন্তাতেও আসে না যে নিজের পরিবারের ইজ্জত বেচমো বা নিজের মান সম্মান বেচমো, বেচা তারপরে গিয়া রুটি রুজি করে তারপরে খামো। আমাদের তো এটা মনে আসে না, তোদের মনে আসে, কারণ তোদের এইটুকুই যোগ্যতা, এইটুকুই করবি। কোনটাকে বিয়া করছিলি, হাঙ্গা কইরা তারপরে গিয়া এখন গিয়া কইরা খাইতেছোস, এই হইতেছে গিয়া তো গো অবস্থা। আমাদের তো এরকম চিন্তা ভাবনা নাই। আমাদের আল্লাহর রহমতে আউটসাইড অনেক যোগ্যতা আছে। আমাদের ইউটিউব না থাকলে আমরা আমাদের পেশায় নিয়োজিত হয়ে যেতে পারবো। ভাই আমরা কলম গুতাইতে জানি। সবথেকে বড় কথা হইতেছে এটা, যে যেই মানুষ কলমে শিক্ষিত আছে সেই মানুষের আমার মনে হয় না ভাতের অভাব আছে। তো এখন সব কথা গেছে, ও কী করছে দেখেন, কত বড় মাদার বোর্ড হলে কয় যে ওর কাছে 2টা পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভের মধ্যে গোপন কিছু মানে পেন ড্রাইভ যেহেতু আছে, হয়তো পার্সোনাল কোনো ছবি টবি বা কোনো ভিডিও আছে। ও যে এই কথা কইছে, এই যে হুমকিটা যে দিছে, এই হুমকির বিনিময়ে ওরে 29 ধারায় দিয়া যে ওরা যে জেলে ঢুকাইতে পারে, এটা কেউ জানে? ও কি জানে? ও ফৌজদারি আইনে যে ওর যে কত ধারা দিয়ে ওরা যে ঢুকাই দেওয়া যায়, ও কি এটা জানে? ওর তো ভিডিওটা আমি রাইখা দিছি, একটা জায়গা মতো রাইখা দিছি। ওর কাছে যেহেতু আছে, পেন ড্রাইভ আছে, আমাদের কাছেও তো ভিডিও আছে। আমরা যদি ওটা সেভ করে রাখি, কোনো কারণে যদি ওই ভিডিওটা কেউ চায় যে আমার ওই ভিডিওটা দেন, আমি এটা নিয়ে করবো, কোনো আইনের আশ্রয় নিব বা কোনো কিছু করবো বা ঝিরে দিব, তথ্য প্রমাণ তো আছে, আমি সশরীরে বাই করে দিব যে এই যে ভিডিও নিয়ে নেন, লিঙ্ক আছে নিয়ে নেন, আমার দরকার নাই, সেটা আমার দিয়ে কোনো কিছু দরকার নেই। কিন্তু ও যে হুমকি দিছে, যে মানে বুঝেনি তো কী আইনে কী হয়, হুমকি দিলে বা গোপন ভিডিও পাবলিশ করে দেওয়ার হুমকি দিলে যে কী পরিমাণ করতে হয়, 7 বছরের কারাদণ্ড, কত লাখ টাকা জানি জরিমানা দিতে হয়, এই সম্পর্কে ওর আইডিয়া আছে। ওরে চালাইতেছে কারা জানেন? ওর একটা রক্ষিতা আছে, ওই রক্ষিতা ওরে বুদ্ধি দেয় যে এরমের করে কবি। ওর মাথায় কিঞ্চিত পরিমাণ গিলু নেই, গিলু থাকলে ও ওপেন আয়সা এরকম হুমকি দামকি দেয়। তোর চ্যানেল খায়া দেওয়ার হুমকি দিছে, তুই যা জিডি করবি, তুই যায়া করবি, যতটুক যা করা লাগে আইনের মাধ্যমে করবি। তুই সোশ্যাল মিডিয়াতে হুমকি দিস কে? হুমকি দিয়া কি বুঝাইতে চায় যে আইনের ঊর্ধ্বে ও, আইনের ঊর্ধ্বে গিয়া ও কিছু করে ফেলাতে পারবে? এটা ও যেই হুমকিটা দিছে, এটাই তো হইতেছে গিয়া ওরে জেলে ঢুকানোর মূল কারণ হইব এটা, যে ওর কাছে পেন ড্রাইভ আছে, গোপন ভিডিও আছে, ও আমারে হুমকি দিছে, ও আমারে থ্রেট দিছে, ও আমার এই করবে সেই করবে। এখন আমি মনে করি যে শারমিনের যদি মানে শারমিনটা নিয়ে যেহেতু এই কথা কইছে, আমি মনে করি শারমিনের উচিত ওর নামে গিয়া একটা মামলা দেওয়া, সাইবার ক্রাইমে গিয়ে একটা মামলা দেওয়া, সাইবার আইনে। ওই যে মানে বুঝে নিত ওই যে দুষ্ট ভিডিও বা সামথিং এরকম কিছু, মানে দুষ্টু ভিডিও এই কারণে কইলাম যে খারাপ কথা কইতে পারতাছি না। তো ওই যে দুষ্টু আইনে একটা মামলা দেওয়া দিলে পরেই ওর 14 গোষ্ঠী আস্তে 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 থানায় ঢুকে যাইব গা। আর ওই ভিডিওটা শারমিন সেভ করে রাখলে আরও ভালো হয়, কারণ ওই ভিডিওতেই তো হুমকি দিছে, আরও স্বীকার করছে যে ওর পেন ড্রাইভের মধ্যে ভিডিও আছে। কত বড় অমানুষ হইলে নিজেদের পার্সোনাল ভিডিও এগুলো ধারণ করে রাখে, আপনারা চিন্তা করছেন? ও কত বড় বদমাইশের বদমাইশ। ও দেখেন এই নারায়ণগঞ্জে যে গেছে, ও কী অকারেন্স করে ঢাকা শহর থেকে গেছে, এটাই দেখার বিষয়। হ্যাঁ, না ওই মেয়েরে নিয়ে পালাই গেছে, ওর মেয়েটারে নিয়ে। ও যে রমজান মাস যে যায়, ও একটা রোজা থাকে, যে গত রমজানে যে খালি কইছে রোজা ছিলাম, ও রোজাই থাকে না, ও সারাদিন খায় ঘরে বইয়া বইয়া। আমি কোত্থেকে পাইছি সেটা জানার দরকার নেই, কোত্থেকে পাইছি, ওর ঘরের মানুষই আমার খবর দিচ্ছে যে একটু রোজা থাকে না, আর সারাদিন গান বাজায়, গান শুনে মোবাইলে বইয়া বইয়া। হ্যাঁ, এই হইতেছে গিয়ে চোর। এই চোরে আবার আইসা অনলাইনে ভদ্র মানুষ সাজে, যেই বেটার জীবনে কাপড় চোপড় পরার মতো ছিল না, যোগ্যতা ছিল না, ভালো কাপড় চোপড় কেনার যোগ্যতা ছিল না, ভালো রেস্টুরেন্টে যাওয়া খাওয়ানোর যোগ্যতা ছিল না, সেই বেটা এখনকার বড় কথা। ছাগল কোনানকার জানি ছাগল। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।